শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি এমন নামাজি হয়েও না বেনামাজিকে দেখে মনে হয় বেনামাজি, এমন মুত্তাকি বেরো না, এমন আলেম হয়েও না, এমন জ্ঞানী হয়েও না একটা অজ্ঞকে দেখে মনে হয় সে অজ্ঞ, তোমাকে জ্ঞানী মনে করো, এমনটা হয় না। নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো আল্লাহর জন্য, নামাজ পড়ো আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। নিজেকে ইরিফ নাফসাক, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে মোটিফাই করো, অন্য কাউকে মোটিফাই করতে যেও না। কথা বুঝতে পারছেন না? এই জন্য নামাজের দাওয়াত দেওয়া আলাদা জিনিস, আর নিজেকে ভাবা আলাদা জিনিস, ভাবিয়ে তোলা আলাদা জিনিস। ভাবিয়ে তোলা যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য, কোরআন পড়বো আল্লাহর জন্য, যা কিছু করব শরীয়তের ভাষায় সব আল্লাহর জন্য হবে। কিন্তু এ জায়গায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন এমন নামাজি তুমি হয়েও না যে নামাজ পরবর্তীকালে অন্য বেনামাজিকে দেখে তোমাকে বেনামাজি মনে হয় আর তোমাকে নামাজি মনে হয়, এমনটা হয়ে যায় আমার প্রিয় মুসলমান। এই জন্য তাই বলে এই নয় যে তুমি বেনামাজি থেকে যাও যারা নামাজ পড়ে না, এমনটা নয়। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু যারা পড়ছো তারা এমন ভালো হয়ে যাও, এমন মুহসিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহ তোমাকে চিনে নেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশি বেশি আমল বা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দাও, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় হলো, আমাদের মসজিদের সেক্রেটারির মেয়ে, তিনি খুবই অসুস্থ, আপনারা অনেকে কম বেশি জানেন। আর দোয়া ও মুখুল ইবাদ, ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া যদি চাওয়া যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, দেখুন কার দোয়া কবুল হবে কেউ জানে না। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন বিপদ আসে, যখন সেই জানে বিপদ আসলে কি হয়। যাদের বিপদ হয় তারাই জানে বিপদ হলে কি হয়। প্রিয় মুসলমান, আইসিইউতে ছিলেন, তারপরে ওই কি বলে বেশ তার উপরে যেটা আর কি, সেখানে তিনি ভর্তি আছেন, 72 ঘন্টা থাকতে হবে। আমার প্রিয় মুসলমান, খাস করে দোয়া করবেন, নিজের মনে করে দোয়া করবেন যে একজন বান্দা, আল্লাহর বান্দি, দোয়া চাইবেন। আল্লাহ, তিনি খুব নামাজ কালাম পড়েন। ওনার মেয়ে, আমি গিয়েছি ওনার বাড়িতে, কি বুঝলেন, জামাতের কাজ কাম তিনি করেন, কি বুঝলেন, পর্দার মধ্যে থাকে, খুব ভালো একজন। দোয়া চাইবেন, আল্লাহ পাক সুস্থ করে দেয়। ব্লাডে মানে ব্রেনে রক্ত জমাট হয়েছিল, গর্ত হয়ে গেছে, রক্তটা তুলে নিয়েছে। আর ভিতরে শিরা থাকে, শিরা, ব্রেনটে শিরাগুলো মানে জয়েন্টগুলো ফেটে গেছে, সেগুলো আবার ডাক্তারি তাদের ফর্মুলায় সেগুলো তারা রিপেয়ারিং যেটা বলা হয় সেরেছে। কিন্তু এখন কথা হচ্ছে, ব্লাডটা যদি ওর মধ্য থেকে যাওয়া আসা করতে পারে, তাহলে ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান, খাস করে দোয়া করে, খুবই রিস্ক, খুবই রিস্ক। এমনটা খুব শোনা যায় না। তা মানে ওই যে সরু সরু যে ব্রেনটে যে এগুলো শিরাগুলো তারা সারাই করেছে। আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়। খাস করে দোয়া করবে, আল্লাহ পাক এমন করে যারা আরো ভর্তি আছে প্রত্যেকে সুস্থ, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত ও পবিত্র রজব মাসের চাঁদে দিনে জুমা মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, আকায়ে নামদার তাজদার মদিনা, মদিনার বাতি, আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে 27 তারিখ, রজবের 27 তারিখ মানে মেরাজের রাত, এটা আমরা জানি। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী নির্ধারণ করে কেউ বলতে পারবে না যে 27 রজবটাই মেরাজ হয়েছে। 27 এই যে রাত, 27 তারিখ, 16টা মত আছে। কটা মত? 16টা মত। মেরাজ হয়েছিল এটা বারহাক, এটা সত্য। দিন তারিখ নির্ধারণ করে কে বলতে পারবে? ইনি অনেক মতবিরোধ আছে। যাই হোক, আমরা জানবো মেরাজ সম্পর্কে। মেরাজটা কি, এ সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথমে এই আকীদা আমাদের থাকতে হবে, মেরাজ কি স্বপ্ন হয়েছিল জাগ্রত অবস্থাতে না স্বপ্নে? এটা আগে আপনি ঠিক করুন। অনেকের এই আকীদা যে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি স্বপ্নের মাধ্যমে মেরাজে গিয়েছিলেন, কিন্তু না,
আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা নয়, শুধু আহলে সুন্নাতুল জামাতের নয়, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি আমার হাবিবকে, আমার বান্দাকে প্রথমেই করলাম ইসরা, তারপরে করলাম মেরাজ। যেটা বলুন না সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দিচ্ছে, হাদিস সাক্ষ্য দিচ্ছে। এজন্য অনেকেই বিশ্বনবীর এই মেরাজের এই ঘটনাটাকে অনেকে বলেছেন স্বপ্নে জেগে। না, খোদ আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আমনা সামনে ডাইরেক্ট রাসূল পাক সাল্লামকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছিলেন। এজন্য আমরা জানি বরাক নামক একটা জন্তুকে আল্লাহ পাঠিয়েছিলেন, তার মাধ্যম দিয়ে জিবরিল সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক প্রথমে ইসরা করালেন ফিলিস্তিনে, যেটা মসজিদ আকসা, অর্থাৎ মসজিদ হারাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকসা পর্যন্ত এই জায়গাটাকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। আর মসজিদ আকসা থেকে নিয়ে 7 তবক আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে 7ম আসমান পর্যন্ত যখন নিয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কোন পর্যন্ত? 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অনেকে বলেছেন একটা গাছ। কিসের নাম? একটা গাছ। মুনতাহা মানে শেষ প্রান্ত, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন। জরুন সুবহানাল্লাহ। এজন্য কবিতার ভাষায় বলছে যে সিদরা সে আগে কোন গায়া জিবরিল আমি সে পুছু। সিদরাতুল মুনতাহাতে কে গিয়েছিলেন? সেই জায়গাতে কে গিয়েছিলেন? যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে তাকে জিজ্ঞাসা করো। কবিতার ভাষায় বলছে জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করো। যেরকম সুবহানাল্লাহ। যখন ফিলিস্তিনে গেলেন, ফিলিস্তিনে যাওয়ার পরে যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলের ইমামতি করেছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কবিতার ভাষায় বলছে আয়ে শরফে ইমামত কোন বানা জিবরিল আমিন সে পুছো। এই ফিলিস্তিনে ওই মসজিদ আকসাতে ইমামতি কে করেছিলেন? লাখো মানে রসুলের, মানে নবীদের ইমামতি কে করেছিলেন? এই শরফে ইমামত কোন বানা জিবরিল আমিন সে পুছো। যদি জানতে চাও তাহলে হযরতে জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করো। যেরকম না সুবহানাল্লাহ। যারা মসজিদ আকসাতে গিয়েছেন তারা সচক্ষে অনেকে দেখে এসছে, ওখানে একটা জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরাকটা পাঠিয়েছিল, সেই বরাকটা ওই একটা গর্ত মতো আছে, ছিদ্র টাইপের, দেয়ালের গায়েতে আছে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরাক পাঠিয়েছিলেন, ওই বরাকটা ওখানে বাঁধা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে জায়গাটা ছিল, ওই জায়গাটা এমনি নয়। যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, অনেক নবী রসুল ওখানে তাদের জন্তুকে, পশুকে ওই জায়গাতে বাঁধত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরাক পাঠিয়েছিলেন জিবরাইলের মারফতে নবীকে নিয়ে যাওয়ার জন্য, সেই বরাকটাকে আল্লাহ পাক যে বরাক পাঠিয়েছিলেন ওই জায়গাতে বেঁধেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মসজিদ হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিন অবস্থিত যে মসজিদ আকসা, এটাকে ইসরা বলা হয়। আবার কোরআন থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে এই ইসরা এবং মেরাজ সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলেছেন। তারপরে অন্য আয়াত আছে, আমি সেদিকে যাব না। সূরা নাজামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কিছু আলোচনা করেছেন, মেরাজ সম্পর্কে। আমাদের মশহুর ঘটনা আমরা জানি, এ থেকে আমাদের শিক্ষা কি সেটা আমরা শিখব। প্রথমে আমরা দেখব কোরআনে আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক দেখেন কি বলছেন। বিসমিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যেটা বলুন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সেই পবিত্র সত্তা, যিনি তার হাবিবকে, যিনি তার দোস্তকে, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিআবদিহি বলতে তার বান্দাকে, এখানে বান্দা বলতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ পাক ইসরা করিয়েছিলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভ্রমণ করালেন কোথা থেকে? মসজিদে হারাম থেকে আর আকসা পর্যন্ত। কেন করিয়েছেন সে কথা আল্লাহ পাক তারপরেই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই মসজিদে হারামে যে নিয়ে গেলাম আকসা থেকে হারাম পর্যন্ত, আল্লাহ পাক বললেন আমি আমার নিদর্শনগুলো সেখানে রেখেছি অনেক। এগুলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিদর্শন করার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু জায়গা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভাবার জন্য, আমাদেরকে চিন্তা ফিকির করার জন্য। কাশ্মীরকে যদি আপনি চিন্তা করেন, ফিলিস্তিনকে যদি চিন্তা করেন, আল্লাহ পাক এত সুন্দর করে সেই জায়গাগুলো বানিয়েছেন। যদি আপনি একবারও যান, দ্বিতীয়বার যাবার জন্য মনটা আপনার বারবার সেখানে যাবার চিন্তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বারাকনা হাওলাহু, আল্লাহ পাক যেখানে এত বারাকাত রেখেছেন, বারাকাত দিয়ে ভরপুর করেছেন, হাওলাহু তার চতুর্পাশে আল্লাহ পাক লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আয়াতগুলো, আয়াত বলতে তার নিদর্শনগুলো আল্লাহ পাক দেখানোর জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মেরাজ সম্পর্কে আমরা জানি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই মসজিদ আকসা থেকে যখন আল্লাহ পাকের কাছে যাবেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেকটা আসমানে যাওয়ার সময় সেই যে ফেরেশতা সেখানে নিমজ্জিত ছিল, প্রত্যেকে জিজ্ঞাসা করেছিল কে ইনি, সবাই জিজ্ঞাসা করেছে। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, কোন ফেরেশতা করেছিলেন? এসেছিল কোন ফেরেশতা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যখন যায় প্রথম আসমানে, আসমানের দরজা যদি বন্ধ থাকে যাবে কি করে? কিন্তু আল্লাহ পাক যদি বলে কুন ফায়াকুন, হয়ে যা তো হয়ে যায়। আল্লাহ পাক যদি মনে করতেন তার হাবিবকে 1 সেকেন্ড সময় লাগবে না, তার কাছে নিয়ে যাবে, নিয়ে যেতে পারতেন। কিন্তু এই ওসিলা কেন নিলেন? যে ব্যাখ্যা দেওয়ার সময় এখানে আমার নেই। এজন্য বোঝা দরকার, ওসিলা দরকার। ওসিলা কি দরকার? আল্লাহ পাক চাইলে বরাককে না পাঠিয়ে ডাইরেক্ট তার কাছে নিতে পারতেন, কারণ তার হাবিব তো। শুধু বললো কুন ফায়াকুন, চলে যাবে। এই বসে আছে দুনিয়াতে, চলে যাবে আল্লাহর কাছে। তারপরে আল্লাহ মাধ্যম নিলেন। এটা আল্লাহর প্রয়োজন নয়। আল্লাহ হলো কাদির, হু আলা কুল্লি শাইইন কাদির, এটা বোঝার ব্যাপার। তারপরে আল্লাহ পাক মাধ্যম নিলেন। কেন মাধ্যম প্রয়োজন? অসুস্থ হয়েছেন, ডাক্তার প্রয়োজন। শিক্ষা করবেন, ছেলেকে বিএড করাবেন, মাস্টার ডিগ্রি করাবেন, মাস্টারের কাছে যেতে হবে। আলেম হবেন, মক্তবে পড়তে হবে, মাদ্রাসায় পড়তে হবে, মাধ্যম প্রয়োজন। তাহলে আল্লাহ পাক শিক্ষা দিলেন কি? মাধ্যম দরকার, কিন্তু আল্লাহ পাকের প্রয়োজন নেই। তারপরে আল্লাহ পাক করলেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। বলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নিয়ে যাচ্ছেন হযরত সাল্লাম, এবং অনেকগুলো ঘটনা আছে, লাস্টে সংক্ষিপ্ত আকারে মেন পয়েন্টগুলো বলবো, মানে আমাদেরকে শেখার জন্য। তো যখন আসমানগুলো ভেদ করে যখন গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। সেই সময় হযরত সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পর্যন্ত আমার যাওয়ার হুকুম, আমার আর যাওয়ার হুকুম নেই। অনেকে লিখেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা। কত? অনেকে লিখেছেন কত ডানা? 600 ডানা। তার বর্ণনা করেছেন, সে বর্ণনা করলে আমার কথা কোনো বলা হবে না। 600 ডানা অনেকে বলেছেন। আমার প্রিয় মুসলমান, সেই জিবরাইল সাল্লামকে আল্লাহর নবী স্বচক্ষে দুবার দেখেছিলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহাতে ভালো করে শুনবেন, শিক্ষা কি আছে এখানে। মেরাজ থেকে আল্লাহ মেরাজে যাওয়ার পর আল্লাহ নবী কি নিলেন আর কি আমাদেরকে দিয়েছেন। মেরাজে যাওয়ার পরে আমরা জানি যে 50 ওয়াক্ত নামাজ এটা দিয়েছিল। এর অনেক ব্যাখ্যা। শেষ বেগ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ?
5 ওয়াক্ত নামাজ। এই ঘটনায় পুরোটাই শোনানো হয়েছে আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ আনলেন। আর একটা জিনিস আল্লাহ নবী সেখানে তিনি লাভ করেছিলেন, সেটা হলো আল্লাহর নবী হযরতে জিবরাইল সাল্লামকে সিদরাতুল মুনতাহাকে ওই জায়গাতে আল্লাহ পাক ওই যে সাল্লামকে পরিপূর্ণভাবে হযরত সাল্লামকে দেখেছিলেন। জোরে সুবহানাল্লাহ। তিনি যে কেমন দেখতে, তার রূপটা কেমন, আল্লাহ পাক তাকে কেমন করে সৃষ্টি করেছেন, পুরো আকৃতিতে সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নবী দেখেছিলেন। জোরে সুবহানাল্লাহ। সূরা নাজমে আছে। কোন সূরা? সূরা নাজম। এই সূরাতে আছে বেঈমান কাফের যারা আল্লাহর নবীকে অনেক প্রশ্ন করতেন বিভিন্নভাবে, অনেক কথা, সেই তাদেরকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক এখানে সে কথাও বলেছেন। সেই জায়গাতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ফেরেশতা সাল্লামকে বলেছিলেন, পুরো আকৃতিতে আল্লাহ নবী দেখেছিলেন। জরুন সুবহানাল্লাহ। যখন ওহী নিয়ে আসতেন আসমানে, পুরো আকৃতিতে হযরত সাল্লাম সে রূপ ধারণ করলেন। সেই রূপ যা আল্লাহ পাক দিয়েছেন, আসলেন, আসার পরে আল্লাহ নবী ডাইরেক্ট দেখেছিলেন। জরুন সুবহানাল্লাহ। কেন? আবার সাদিদুল কুয়া, একথা আল্লাহ পাক সাদিদ শব্দ ব্যবহার করেছেন সূরা নাজমে। কেন ব্যবহার করেছেন? বেঈমান কাফেররা আল্লাহর নবীকে বলেছিলেন, আরে মুহাম্মদ, তুমি যার কথা বলছো জিবরাইল, ওহীতে সে যখন আনার সময় শয়তান তো আছে, শয়তানরা অনেক শক্তিশালী হয়, আর শয়তান তো সেই সময় তার কাছ থেকে ওহীটা কেড়ে নিতে পারে। বুঝতে পারছেন না? আমাদের দেমাগ আর তাদের দেমাগ বুঝুন। সেই সময়ের মানুষের দেমাগ দেখেন কতটা দেমাগ খাটাতো আল্লাহর নবীকে অপমান অপদস্থ করার জন্য। সেই সময় তোমার ফেরেশতা জিবরাইল সাল্লামের কাছ থেকে ওইটা তো নিয়ে অন্য কিছু ঢুকিয়ে দিতে পারে। কোনো দফতর নিয়ে আসছে, খাতা নিয়ে আসছে, কিছু নিয়ে আসছে, লিখে কেড়ে নিয়ে অন্য কিছু দিতে পারে। তো তাহলে এখানে কি দরকার বলুন তো? তাহলে কিসের প্রয়োজন এখানে? যিনি আনছেন তার তাকাতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন যে আমি হযরতে সাল্লামকে এত শক্তিশালী করেছি তুমি কল্পনাও করতে পারবে না। যে বলুন না সুবহানাল্লাহ। তার কাছ থেকে যে কোনো শয়তান কিছু নিয়ে নেবে এমনটা কখনো হবে না, ইম্পসিবল। আল্লাহ সে কথা বলেছেন। আমার হাবিবের কাছে যখন ওহী আনতেন অর্থাৎ সাল্লাম, তাকে আমি পরিপূর্ণ শক্তিশালী করে সজ্ঞানে আল্লাহ পাক তাকে পাঠাতেন এবং বিশ্ব নবীর কাছে ওহীগুলো নিয়ে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মেরাজে যান, একটা ঘটনা আমার মনে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যারা আলেম, যারা হাক্কানি আলেম, ওলামা, যারা জ্ঞানী মানুষ, যারা ইলম অর্জন করেছে, তাদের শিক্ষা আছে। মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবে কিয়ামতের ময়দানে যে সমস্ত আলেম তারা আমল করতো না। ঘটনা শুনবেন, সময় নেই। ঘটনা কি? একদিন আল্লাহ নবী বসে আছে মসজিদে নববীতে। দুটো বর্ণনা, আমি একটা বর্ণনা বলব। আল্লাহ নবী বসে আছেন, সালাম ফিরে বসে আছে। বসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো? কোনো সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করতেন। প্রতিদিন আল্লাহ নবী প্রশ্ন করতেন, বিভিন্ন কথা আল্লাহ নবী বলতেন। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, সেই দিনে কোনো সাহাবায়ে কেরাম কিছুই বলেন না, অর্থাৎ স্বপ্ন তিনি যে দেখেছেন এই স্বপ্ন তিনি বলবেন। তো বিশ্ব নবী রাহমাতুল আলামিন শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি দেখছি আমাকে কয়েকজন এসে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আমি দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন আর একজন ব্যক্তি বসে আছে। একজন দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে। ভালো করে শুনুন। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা কাঠারি বলুন, অস্ত্র বলুন আর যাই বলুন, মাথাটাকে তার চূর্ণ বিচূর্ণ করছে। তার মানে তার মাথাটা একদিক থেকে ফেড়ে আরেক দিকে নিয়ে যাচ্ছে। অনেকে বলেছেন যে গালাসি থেকে ছিঁড়ে নিয়ে আর গালাসি পর্যন্ত নিয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন যে ভাই, এই ব্যক্তি কি এমন অন্যায় করেছে তার সাথে এই ব্যবহার করছেন, এই আচরণ করছেন? বলছে ভাই, আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু আগে চলুন। ফের গেলেন, যাওয়ার পরে দেখছে একজন ব্যক্তি শুয়ে আছে, একজন ব্যক্তি শুয়ে আছে। শুয়ে যে ব্যক্তি আছে তাকে আরেকজন দাঁড়িয়ে আছে, তার মাথাটা এত জোরে আঘাত করছে, মাথাটা ছিটকে অনেকটা দূরে চলে যায়। যাওয়ার পরে ওই মাথাটা আনতে আনতে যে সময়টুকু লাগে এর মধ্যে আবার মাথাটা ফের জুড়ে যায়।
তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এত জোরে জোরে তাকে এই আঘাত করা হচ্ছে, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়া দেবেন না হুজুর, চলুন আরেকটু এগিয়ে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন প্রথমে এক দৃশ্য দেখলেন, দ্বিতীয়বার এক দৃশ্য দেখলেন, তৃতীয়বার আল্লাহ নবী দেখলেন একজন ব্যক্তি একটা নদীর তীরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দেখলেন রক্তের দরিয়া, রক্তের দরিয়া। আশ্চর্যের ব্যাপার, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে বড় বড় পাথর, ওই ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, রক্তের দরিয়াতে হাবুডুবু খায়। আল্লাহ নবী দেখলেন ওই তীর থেকে, অর্থাৎ ওই নদীর তীর থেকে দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথায় সজোরে নিক্ষেপ করছে, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই মাথাকে নিয়ে আবার হাবুডুবু খেতে খেতে অনেকটা দূরে চলে যায়, আবার কিনারায় চলে আসে, আবার পাথর দিয়ে মারে, আবার চলে আসে, আবার পাথর দিয়ে নিক্ষেপ করে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যে ভাই এ কি এমন অন্যায় করেছে তার সাথে আচরণ করছেন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু আগে চলুন। আল্লাহ নবী গেলেন, আরেকটু আগে চললেন। দেখছেন একটা বিশাল বড় জায়গা, সেখানে একটা ওই জ্বালা দেখেছেন, জ্বালার মতো অনেকটা, ব্যাখ্যাকারী লিখেছেন জ্বালার মতো অনেকটা। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন জ্বালার মুখটা হয় সরু, জ্বালার মুখটা হয় কি সরু, আর ভিতরটা অনেকটা প্রশস্ত। আল্লাহ নবী দেখছেন তার মধ্যে নারী পুরুষ অলঙ্গ অবস্থাতে তার মধ্যে আগুনেতে হাবুডুবু খাচ্ছে, আগুনে পুড়ছে, পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই এই ব্যক্তিরা কি এমন অন্যায় করেছে? ছেলেগুলো কি এমন অন্যায় করেছে তাদের সাথে এই শাস্তি হচ্ছে, এই আযাব হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু আগে ছিলেন। আল্লাহ নবী আরেকটু আগে গেলেন, গিয়ে দেখছেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ বসে আছে। সিদরাতুল যে মুনতাহা গাছের ওখানে, যে কথা বলছিলাম, হেলান দিয়ে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, দেখলেন, দেখার পরে তার সামনে অনেকগুলো বাচ্চা বসে আছে। অনেকগুলো কি আছে? বাচ্চা বসে আছে। বসে থাকার পরে বেশ কিছুটা আবার আগে গেলেন, বলে চুল আরেকটা এগিয়ে যাই। আল্লাহ নবী দেখলেন যে একটা গাছ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাছে উঠুন। ওঠার পরে একটা ইমারত দেখতে পেলেন, খুব সুন্দর। তারপরে আরেকটা ইমারত দেখতে পেলেন। শেষ বেশ আল্লাহ নবী ওখানে ইমারত একটা দেখলেন, তার উপরে একটা সাদা ইমারত দেখলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি যে আমাকে এতগুলো জিনিস দেখালেন, এর ব্যাখ্যা দাও, এর ব্যাখ্যা কি? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথমে যে ব্যক্তি আপনি দেখলেন তার গালাশিটা বা তার মাথাটা ফাড়া হচ্ছে, তার কারণ এত মিথ্যা কথা বলতো দুনিয়াতে, মিথ্যা বানোয়াট কথা বানিয়ে বানিয়ে মানুষের সামনে বলতো, উপস্থাপন করতো। সেই বানোয়াট কথাগুলো, মিথ্যা কথাগুলো পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে গেছে, তার প্রতি মানুষ আমল করা শুরু করে দিয়েছে, আমল করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিথ্যা কথাটাকে এমনভাবে জায়েজ বলে চালিয়ে দিয়েছে, তার ওই মিথ্যা কথাটা পৃথিবীর মানুষ তারা অবুঝ এই কথার উপরে আমল করত, এই জন্য তার শাস্তি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন দ্বিতীয় ব্যক্তির শাস্তির কারণ। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে রাহমাতুল আলামিনকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত আলেম, ওই সমস্ত মুহাদ্দিস, ওই সমস্ত মুফাসসির, ওই সমস্ত আলেম ওলামা যারা ইলম অর্জন করেছে, যারা শিক্ষা অর্জন করেছিল, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছিল, কিন্তু তারা আমল করতো না। তারা কি করতো না? আমল করতো না, হক কথাটা বলতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য করে তাদের এই শাস্তি হচ্ছে। কি বুঝলেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তারপরে আল্লাহ নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই নদীতে আপনি যাদেরকে দেখলেন তাদের শাস্তির কারণ হচ্ছে তারা দুনিয়াতে সুদ খেত, ঘুষ খেত, এমন করে তারা সুদ ঘুষের মধ্যে তারা লিপ্ত ছিল, জালেম ছিল, এতিমের মাল আত্মসাৎ করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের শাস্তি তাদের জন্য নির্ধারণ করেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই আরেকজন ব্যক্তির যে শাস্তির কারণ? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা যুবক ছেলে, তারা জিনার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, শাবুন নাস, কিয়ামতের ময়দানে, কাল মাহশরের ময়দানে যারা শাবুন নাস হতে পারবে, অর্থাৎ যারা যুবক যুবতী, যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী তারা ইবাদত বান্দিগি করতে পারলে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে তাদের ছায়া থাকবে। কিন্তু এরা ছিল জিনাখোর,
কি করতো তারা? জেনা করতো। আল্লাহ পাক এজন্য করে তাদেরকে এই শাস্তি, আগুনের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দান পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদের এই বহাল থাকবে। আমার প্রিয় মুসলমান, প্রথমে যে বৃদ্ধা মানুষকে দেখলেন উনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কোন নবী? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পৃথিবীতে অনেক বাপ মায়ের, অনেক মায়ের সন্তান ছোট নবজাত শিশু দুনিয়াতে মারা যায়। যদি বাপ মা সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহকে জানায় যদি আল্লাহ আপনি সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে আপনি আবার আমার থেকে নিলেন, সবর ইখতিয়ার করতে পারে, কিয়ামতের ময়দানে বাচ্চার ওসিলাতে বাপ মা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমস্ত বাচ্চাদেরকে ওখানে তালিম দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান, ঘাবড়ানোর কোনো দরকার নেই। ছোট ছোট বাচ্চা যাদের মারা যায়, সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ পাক এজন্য করে অনেকভাবে আমাদেরকে পরীক্ষা করে। আর যে গাছ দেখলেন, ইমারত দেখলেন, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে প্রথম ইমারত যে আপনি দেখলেন, সাধারণ যে সমস্ত ইমানদার, মুমিন, মুত্তাকি, পরেজগার, দিনদার, মুহসিন, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে যে ইমারত দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অর্থাৎ প্রথম ইমারত দেখার পরে আরেকটা ইমারত দেখেছেন। সেই ইমারতটা হলো খুবই সুন্দর, অর্থাৎ প্রথম থেকে তার থেকে আরো সুন্দর ছিল দ্বিতীয় ইমারত। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা হককে জিন্দা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, হক বলার জন্য দুনিয়াতে যারা শহীদ হয়েছিল, শুধু কারবালার ময়দানে শহীদ নয়, বদরের প্রান্তরে শহীদ নয়, সেই সময় ছিল বদর, খন্দক, ওহদ, সেই সময় একটা যুদ্ধ ছিল। আজও পৃথিবীতে হককে জিন্দা করার ক্ষেত্রে গর্দান যদি কেউ কাটিয়ে দিতে পারে, তাকে যদি কেউ হত্যা করে দেয়, গুলি করে দেয়, আল্লাহি আল্লাহি কাবা কা কসম হ্যাঁ, আল্লাহ পাক অবশ্যই তাকে শহীদের দরজা দেবে হককে প্রতিষ্ঠিত করার জন্য। তাতে যদি আপনার জান চলে যায়, তাতে যদি আপনাকে যদি মরে যেতে হয়, জেল খাটতে হয়, আপনি জেল যদি খাটতে পারেন, কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে শহীদের দরজা পাবেন। কিসের দরজা পাবেন? আল্লাহ নবী বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিন, মুত্তাকি, পরেজগার, দিনদার যারা হবে তাদের জন্য দুনিয়া হলো কয়েদখানা, জেলখানা। বেঈমান, কাফের, মুশরিক কিংবা বেঈমান, কাফের, মুশরিকের ন্যায় মুসলিম যারা তারা চলবে, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। এখন আপনি চিন্তা করুন, আপনি ইচ্ছামতো জীবনযাপন করবেন না শরীয়তের কথা মেনে চলবেন? ভাবতে পারছেন? সাদা দাড়ি, কোনো সময় ভেবেছেন যে দাড়িটা সাদা হলো কেন? আমারও তো কালো, সাদা হবে না, একদিন সাদা হয়ে যাবে। চামড়া টাইট আছে, এই চামড়া যত ইঞ্জেকশন দেন, যত ব্লাড আপনি পাল্টান না কেন, টাকার জন্য আপনি পাল্টে দিতে পারবেন, কিন্তু এই যৌবনের এমন লীলা খেলা আল্লাহ পাক দিয়েছেন, একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। যুবক বুড়ো হয়ে যাবেন, লাঠি ধরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন মউত এসে যাবে, কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে উপস্থিত যখন হবেন, যেমন তুমি চলবে, যেমনভাবে তুমি চলবে, কিয়ামতের ময়দানে তেমনটাই তুমি দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয় মুসলমান, তোমার বাপ মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এত প্রিয় মানুষ, কিয়ামতের ময়দানে কেউ তোমাকে সাথ দেবে না যতটুকু তুমি কামাই করবে। আমার প্রিয় মুসলমান, আচ্ছা বলুন তো, আমি বসে আছি, এখন যদি আমার মৃত্যু ওই মানে নামাজের ফরজ যে 2 রাকাত নামাজ পড়াবো, এখন নামাজে হবে কি এখান থেকে নেমে ওখানে যাবে এই পর্যন্ত আমি কি জানি? বলুন তো, একটা ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে ইন্তেকাল করেছে, আপনি বসে আছেন, আপনার কি গ্যারান্টি আছে যে আপনি বেঁচে থাকবেন, বাড়িকে ভাত খাবেন, গোশ মাছ বিরিয়ানি হচ্ছে? আল্লাহি, এই গ্যারান্টি কারো ক্ষমতা নেই। সারা অল পৃথিবীতে একটা মাসলাকের উপরে একমত, সেই মাসলাকটা কি জানেন? হিন্দু মুসলিম যত আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত, মানে কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত যত মত হোক, এই জায়গায় কারো কোনো মত নেই, মানে দ্বিমত নেই। সেটা কি জানেন? সেটা হলো মউত। বেঈমানকে জিজ্ঞেস করুন, সে বলে হ্যাঁ একদিন মরে যেতে হবে। কাফের, হ্যাঁ মরে যেতে হবে। মুসলমান মরে যেতে হবে, শিখ মরে যেতে হবে, খ্রিস্টান মরে যেতে হবে, সবাই জানে মরে যেতে হবে। এজন্য সূরা মুলক আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত দিয়েছে এজন্য যে ভালো আর মন্দ কে কেমন করবে, কামাই করবে, কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে এর বোঝা পড়া হবে। হয়তো কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা। আপনি যেমনটা চলবেন তেমনটা পাবেন। এখন আপনি নির্ধারণ করুন আপনি কেমনভাবে চলবেন, নামাজ পড়বেন কি বেনামাজি হবেন। আর একটা বিষয় আমি বলবো, খুব শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো।
অনেকের কষ্ট হবে, নামাজি বান্দা যারা কষ্ট হবে, কষ্ট করলে হবে না।